Hey, what's up guys? This is the Akash. Welcome to my channel. Welcome to my third episode of A Keমন serial. And today's serial is So let's start. আমি একজন শান্ত শ্রেষ্ঠ পত্নীনিষ্ঠ ভদ্রলোক। মোহর এক গ্রামের মেয়ে, তার বাবা পড়াশোনা বন্ধ করে তার জন্য বিয়ের ব্যবস্থা করছিল, কিন্তু মোহর বিয়ে না করে বাবা মাকে না জানিয়ে কলকাতায় চলে আসে পড়াশোনার জন্য। কলকাতায় এসে মোহর পড়াশোনার লাটে তুলে দেয়, শঙ্খ স্যারকে লাইন মারতে শুরু করে। স্যারের সাথে ক্যান্ডেল লাইট ডিনারে যাচ্ছে, স্যারের সাথে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করছে। কিন্তু শঙ্কর স্যার কিন্তু আবার খুব ঝানু, একই সাথে দুটো আইটেমকে ঘোরাচ্ছে। মোহরের সাথে ক্যাচেল হলে শ্রেষ্ঠের কাছে, আবার শ্রেষ্ঠের সাথে ক্যাচেল হলে মোহরের কাছে। আর এই শ্রেষ্ঠের মতো নির্লজ্জ মেয়ে একটাও দেখিনি। কমপক্ষে হাজারবার শ্রেষ্ঠকে ছেড়ে মোহরের কাছে চলে গেছে, তবুও তার শঙ্কর স্যারকেই চাই। কুছ তো লিহাজ করো। অন্যদিকে মোহরও কম যায় না, এক হাতে শঙ্কর স্যারকে রেখে দিয়েছে ও অন্য হাতে আহিরকে। আহির হলো পৃথিবীর প্রথম পুলিশ অফিসার, যার হাতে প্রচুর সময়। মোহরের বিয়ে, মোহরের দিদির বিয়ে, মোহরের ডিভোর্স সবকিছুতে ইনি উপস্থিত থাকবেন, অথচ তিনি সারাদিন ডায়লগ দেন। তার প্রচুর কাজ নাকি থানাতে, আজ পর্যন্ত একটা চোর ধরতে পারলো না। পুলিশ নেই, চোর পুলিশ। তিনি ভেবেই নিয়েছেন তিনি শুধুমাত্র একজনের প্রতি পুলিশের দায়িত্ব পালন করবে, সেটি হলো মোহর। মোহরের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো আন্দোলনে তিনি শুরু থেকে শেষ অবধি থাকবেন। এক কথায় মোহর যেখানে, এসিবি সেখানে। এবং এত কিছু পরও মানুষটাকে হিরো বানানো হলো না। 20 लगता है भाई, आप समझ ही सकते हो। এবার মোহরের কলেজে গল্প করি। মোহর রোজ কলেজে যায়, কিন্তু মজার বিষয় হলো তার শুধু শঙ্কর স্যারের প্রাইভেট রুমেই কাজ তাকে দেখতে পাওয়া যায়। কলেজে মোহরের প্রধান কাজ হলো দলবল নিয়ে মাঠে আন্দোলনে নামা, আর এই আন্দোলনের কারণগুলো খুবই মজার। শঙ্খ তার মাকে অপমান করেছে, তাই মোহর আন্দোলন করছে। শঙ্খ মোহরকে ধোকা দিয়ে শ্রেষ্ঠকে বিয়ে করার পরিকল্পনা করছে, তাই নিয়ে মোহর কলেজে আন্দোলন করছে। কুছ ভি কলেজ ছাড়া মোহরের যদি কোনো প্রিয় জায়গা হয়ে থাকে তাহলে সেটা শিব মন্দির। মোহর কিন্তু এখানে পুজো দিতে যায় না, স্যারের সাথে রোম্যান্স করতে যায়। এই মন্দিরের পুজোটা আবার ভারী মজার। মোহর শঙ্খ এলেই তিনি পুজো ছেড়ে তাদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য বাইরে চলে যান। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। মোহরের সাথে এসব কাণ্ড কারখানা করার পর শঙ্খ ও তার পরিবার শ্রেষ্ঠার সাথে আশীর্বাদ ও অনুষ্ঠান পালন করে। শঙ্খ ও শ্রেষ্ঠার আশীর্বাদ হয়ে গেছে জানতে পেরে মোহর ঢং করে কলেজ ছেড়ে দেওয়ার নাটক করে। মোহর হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে শঙ্খ আবার শ্রেষ্ঠার সাথে বিয়ে ক্যান্সেল করে দিয়ে মোহরের কাছে যায়। ये रिश्ता क्या कहलाता है? মোহর আর শঙ্খ শিক্ষক ও ছাত্রীর সম্পর্ক ভেঙে আনন্দের রোম্যান্স করতে থাকে। শঙ্খের বাবা মা জানতে পেরে যায় যে মোহর ও শঙ্খ তাদের আড়ালে প্রেম করছে। এটা জানতে পেরে বাবা মা তাদের টিস করতে থাকে এবং ডবল মিনিং কথাবার্তা বলতে থাকে। বাবা মা টোন কেটে এমন কথাবার্তা বলছে, ছেলে মেয়ে লজ্জায় ইতস্তত বোধ করছে। মোহর শঙ্খকে যাতে কষ্ট করে বাইরে ডেটে না যেতে হয়, সেই জন্য বাবা মা খুকু করে কেসে অন্য রুমে চলে যায়, যাতে তারা ফাঁকা রুমে লুডো খেলতে পারে। শঙ্খের মা নাকি জলপাইগুড়ি কলেজের প্রফেসর, কিন্তু নিজে কলেজে একদিনও পা রাখতে পর্যন্ত এখনো দেখিনি। সারাক্ষণ কলকাতায় পড়ে আছেন, যাতে নিজের ছেলের সাথে মোহরের সেটিং করে দেওয়া যায়। अरे शर्म करो। দেখতে দেখতে লক্ষ্মী পুজো চলে আসলো। মোহর শঙ্খ পুজো দেওয়ার নাম করে আবার শিব মন্দিরে গিয়ে হাজির হয়। পুরোহিত আবারও তাদেরকে দেখে আড়াল হতে যাবে ঠিক সেই মুহূর্তে শঙ্খ তাকে থামায় এবং তাকে প্রেমগুরু উপাধি দিয়ে তাকে সম্মান জানায়। শঙ্খ প্রেমগুরু পরামর্শ অনুযায়ী মোহরের মাথায় সিঁদুর তুলে দেয়। সিঁদুর দানের পরেই পুরোহিত তার দলবল নিয়ে হঠাৎ করে আবার উধাও হয়ে যায়। ফাঁকা মন্দির পেয়ে মোহর শঙ্খ হানিমুনটা ওখানে সেরে নেয়। শঙ্খের বাবা মা বিয়ের খবর শুনে এতটাই আনন্দিত হয়ে যায় যে নিজের ছেলের ফুলসজ্জার খাট তারা নিজেই সাজায়। না মানে আমি বাপের জন্য এইরকম বাবা মা দেখিনি যে ছেলে ফুলসজ্জার খাট বাবা মা সাজাচ্ছে। বিয়ের খবর জানতে পেরে শঙ্খের জেঠু রেগে যায় এবং মোহরকে কিছু টাকার বিনিময়ে শঙ্খের জীবন থেকে সরে যেতে বলে, আর মোহরও এক কথায় রাজি হয়ে যায়। चीटिंग करता है तू। এবার শুরু হবে আসল নাটকটা। মোহর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, আর আবার যখন মোহরকে খোঁজ পাওয়া যায় তখন আবার শঙ্খ স্যারও নিখোঁজ হয়ে যায়। कॉमेडी चल रहा है, कॉमेडी चल रहा है। শঙ্খ ফিরে এসে মোহরকে দ্বিতীয়বার বিয়ে করার পরিকল্পনা করে, কারণ বাংলা সিরিয়ালে লোকের একটা বউই হয় না, দুটো লাগে।
এই 10 বার বিয়ে, ডিভোর্স ও নিখোঁজের চক্করে মোহর যে কখন কলেজে এসে এক্সাম দিচ্ছে আর কখন যে টপার হচ্ছে বুঝতেই পারছি না। অথচ সবার মুখে একটাই কথা, মোহর ফার্স্ট ক্লাস স্টুডেন্ট, মোহরের মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই পৃথিবীতে নেই। আরে ভাই মোহর হচ্ছে এটা কখন? আমি তো দেখতেই পাচ্ছি না। না মানে যদি মেয়েরা একটু বেশি ট্যালেন্টেড হয় তা বলে মেয়েটাকে তো পড়তে হবে আগে। মেয়েটা পড়ছে কখন আর ফার্স্ট বা হচ্ছে কখন? सर वो फ्रॉड है वो चीटर है वो। যে মোহর একদিন বিয়ের নাম শুনলে আঁককে উঠতো, সে এখন পড়াশোনার লাটে তুলে স্যারের সঙ্গে বিয়ে করতে ব্যস্ত। আর যে ম্যাম এতদিন ধরে বলে যাচ্ছিল মোহর বিয়ে না করে পড়াশোনা করো, মোহরের মুখে বিয়ের কথা শুনলেই টেস্ট দেখিয়ে বড় বড় চোখ করে ডায়লগ মারতো। তোমরা প্রত্যেকটা মেয়ে বর প্রচুর গয়না এসবের কাছে বিক্রি হয়ে সেই ম্যামই এখন নিজের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য লেলিয়ে দিচ্ছে। साले है तो तू बड़ी कुत्ती चीज। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কমেন্টে জানো কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগলো। ততক্ষণের জন্য বাই।